জানো তো, আজ অনেক দিন পরে গেছিলাম বাবার বাড়িতে। তো ওখানে এখন যাওয়াই হয় না, যেহেতু মা আমার কাছে থাকে। তো ওখানের বাড়ির অবস্থাও সেরকম ভালো নয়। এসআইআর এর ফর্মটা আমার ঠাম্মিদের বাড়িতে দিয়ে গেছিলো, ওটাই ফিল আপ করে দিয়ে আসলাম। তো সেখান থেকে কি কি এনেছি দেখো। এই যে এখানে এতগুলো বস্তা দেখতে পারছো, এই বস্তাগুলোর মধ্যে না সবগুলোতেই বই না হলে খাতা এরকমই সব জিনিসপত্র আছে। তো আমার ছোট থেকে মানে আমার পড়াশুনোর বেশিরভাগ বই খাতা সমস্ত মানে নোটবুকগুলো সব কিছুই এইখানের মধ্যে আছে। তো এগুলো সব আমি কাঠের একটা বক্সে ভালো করে রেখে আসছিলাম, যেহেতু অনেক বছর ওখান থেকে চলে আসছি। তো আমি যখন চেন্নাইতে ছিলাম তখন ভেবেছিলাম যে এত বৃষ্টি হচ্ছে আর বাড়িতে কেউ নেই, আর বাড়ির অবস্থাও ভীষণই খারাপ, চারিদিকে মানে একদম বাজে অবস্থা। তা আমি ভেবেই নিয়েছিলাম যে আমার সমস্ত বই খাতাগুলো নষ্টই হয়ে গেছে, উই লেগে নাহলে কিছু একটা হয়ে গেছে, আমি আর ওগুলো পাবো না। তো কেন এগুলো আমি নিয়ে এসেছি তোমাদেরকে, যখন আমি এগুলো খুলবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। এর মধ্যে কিছু কিছু বই আছে যেগুলো মানে আমার পড়ার বই ছিল না, এমনি বইগুলো আমি জোগাড় করেছিলাম। তো সেই বইতে না আমি অনেক কিছু ছোটোবেলায় চিপকে রাখতাম, আমি আর আমার এক বান্ধবী মিলে। তো আমার বান্ধবীর যে বইগুলো সেগুলো তার কাছে আছে, কিন্তু আমার জিনিসগুলো আমার কাছেই ছিল। তো তোমাদেরকে যখন আমি এই বস্তাগুলো থেকে বইগুলো বার করব অবশ্যই দেখাবো। এখন শুধু দেখিয়ে রাখছি যে আমি আমার সমস্ত পুরনো বই টইগুলো আমি বাবার বাড়ি থেকে নিয়ে আসছি। আর এর মধ্যে স্পেশালি কেন বইগুলোর কথা বললাম সেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে, পরে দেখাবো অন্য একটা ভিডিওতে। একটা হামুদা মনে হয় মারতলায় আছে। হামুদা আমাকে মনে হয় মারতলায় আছে, একটু ফোন করে দাও দেখি। আচ্ছা বলো তো আমি কে, বলো কে দিয়েছে তোমাকে চকলেট? দিদি? কোনটা দিদি? দিদি ভালো? হুম। বলো কিছু হবে না, আমি একটু ভেঙে নিই না, মেয়ে দেখলে গড়ি যাবে। বলো কিছু হবে না খেলে। এই যে পুচকিটাকে দেখছো আমার কোলে, এটা আমার ছোট কাকুর মেয়ে, এটা আমার বোন হয়। তো আগে ঠাম্মিকে আমি ঠাম্মি বলে ডাকতাম, তখন কাকুদের বিয়ে হয়নি। এখন তার নিজের একটা নাতনি এসে গেছে, যদিও ও এখন ঠাম্মি বলে ডাকে না, ও আম্মা বলে ডাকে। মানে ওই ঠাম্মা না বলতে না পেরে আম্মা বলে ডাকে। তো আমি ঠাম্মি বলে ডাকতাম। আমার ঠাম্মির না এই ডাকটা খুব পছন্দের, কারণ ওখানের মধ্যে আমি ঠাম্মিকে ঠাম্মি বলে ডাকতাম বলে অনেকে অনেক কথা বলতো, কি ঠাকুমা বলতে হয়, বেশি ঢং করে আবার ঠাম্মি বলে ডাকছে, যেহেতু ওখানে তখন কেউ ঠাম্মি বলে ডাকতো না। আর আমার এই ডাকটা মানে ছোটবেলা থেকে আমি ঠাম্মি বলেই ডাকি, মানে মেজো ঠাম্মি। তো এরকম আমি এরকম করেই ডাকতাম। তো আর জানো আর একটা কি ব্যাপার, আমার বোনটা কিন্তু আমার প্রমাণের চেয়ে একদিনের বড়। আমার প্রমাণ যেদিন হয়েছে তার আগের দিনই আমার বোন মানে এই পুচকিটা হয়েছে। তো যেদিন ও হয় ঠাম্মিকে ফোন করেছিলাম আমি, ঠাম্মি বলল তোর ছোট কাকুর মেয়ে হয়েছে। তো ওটা জানার পর পরের দিন সকালেই আমি হসপিটালে অ্যাডমিট হয়ে যাই। তো ওই দিনকে প্রমাণ চলে আসে। তো ওই জন্য ওরা দুজন একদম পুরো সেম সেম এজ, শুধু একদিনের ছোট বড়। আর এই পুচকি বোনটার নাম ঐশানী মাইতি। তো আমার যেহেতু বিয়ের আগের পদবি ছিল মাইতি, এখন আমার টাইটেল চেঞ্জ ও মাইতি। আর এইদিকে জানো, বাড়ি চলে আসার পর বিকেলবেলায় যখন ছাদে জল দিতে গেছিলাম গাছে, তখন গিয়ে দেখি আর এক কাণ্ড অবস্থা। আমি যখন এই ফুলের চারাটা নিয়ে আসছিলাম, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম না, তাতে দেখেছিলে তো ফুলটা ঠিক কীরকম ছিল। আর এখন দেখো ফুলটা ফুটেছে কীরকম কালারের, দেখতে পেয়েছো? তখন কি সুন্দর সাদার মধ্যে, মানে কি সুন্দর লাগছিল না ফুলটা দেখতে। আমি সেই ভেবে চারাটা নিয়ে আসছিলাম যে ওরকম টাইপের ফুল হবে, কত সুন্দর দেখতে লাগবে। আর বাড়িতে এনে লাগানোর পর শুধুমাত্র আমি শুকনো খোল ছড়িয়েছিলাম, আর অন্য কোনো সার দিইনি। কিন্তু অবস্থা দেখো
ফুলের কালার চেঞ্জ হয়ে গেছে। তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে চলো তোমাদেরকে গাছটা দেখাই। এই যে এটা সাদা জবার গাছ, কিন্তু এটা আমি একটা অন্য নার্সারি থেকে নিয়ে আসছিলাম। তো আমার এই গাছটাতে প্রচুর ফুল হয়, আর গাছটা অনেকটা ছোট এনেছিলাম, এখন দেখো অনেকটাই বড় হয়ে গেছে। আর প্রত্যেক দিন প্রায় 4-5টার মতন ফুল পাই, অন্যদিন আরও বেশি। তো এই যে এই চারাটা দেখতে পেয়েছো, এটা একটা জবা চারা, গোলাপি কালারের, একদম খুব সুন্দর, একদম হালকা গোলাপি কালারের ফুল দেখে আমি নিয়ে এসেছিলাম এই চারাটা। কিন্তু এখন এতে ফুল হয় থোকা থোকা লাল রঙের, একদম টকটকে লাল, একদম কালারটা সুন্দর, কিন্তু পিঙ্ক কালার দেখে নিয়ে এসেছিলাম, এখন হয়ে গেছে রেড কালারের ফুল। তো তার দোকান থেকেই আমি নিয়ে এসেছি এই ফুলের গাছটা। দেখেছিলে তো তোমরা কীরকম ফুলটা এতে হয়েছিল, কিন্তু ব্যতিক্রম, এখন বাড়িতে এনে লাগানোর পর ফুলের কালার চেঞ্জ। তাহলে কি বলবো বলো তো, মানে কিছু বলার নেই, কেন এরকম হয় কি জানি। আর যেই 3টে গাঁদা চারা লাগিয়েছিলাম দেখো, দেখো সেই গাছগুলোতেও কিন্তু আমি খোলের গুঁড়োই দিয়েছিলাম, তো তাতে ফুলগুলো হতে শুরু করেছে। এই যে 3য় নাম্বার গাছটা, এগুলোতে আমি কুঁড়ি সমেত দেখেই নিয়ে আসছিলাম, যার কারণে বেশ সুন্দর বড় হয়ে ফুলগুলো আর কদিন পরেই ফুটবে। এগুলোতে একটা একটা করে ফুটতে শুরু করে দিয়েছে। আর এই যে দেখো, আমার এই ফুলটা এত ভালো লাগে কি বলবো, গন্ধটাও কি সুন্দর, একদম সুপার, একদম সুন্দর। আস্তে আস্তে ভেঙে যাবে বেটা। বলে বাবা। তো এই গাছটাতে মা ফুলগুলো তুলে নিয়েছিল, আর এই গাছে এখনো ফুলগুলো মানে দেরিতে ফুটেছে, তার আগেই ঠাকুরের কাছে ফুল দেওয়া হয়ে গেছিল। আর এই যে দেখো, অ্যালোভেরা গাছ থেকে আরও অনেকগুলো চারা হয়েছে নতুন নতুন, কিন্তু টব যাকে দিয়ে যেতে বলছি সে এখনো পর্যন্ত দিয়ে যায়নি, যার কারণে লাগানো হচ্ছে না। আমার কি মন খারাপ লাগছে জানো, আমি ফুলের চারাটা একটা ফুল দেখে নিয়ে আসলাম, বাড়িতে আসার পর এমন হয়ে গেল, মানে কি বলবো। ওরকম চারা আছে, একটু আগে একটা গাছ দেখালাম, ওই গাছটাতে ওইরকম ফুলই হয়, কিন্তু এইটার হচ্ছে ফুলটা আলাদা ছিল বলে আমি নিয়ে এসেছিলাম, কিন্তু এখন এই অবস্থা। কি জানি, আর একটা ফুল ফুটুক, দেখা যাক, যে মানে 2 রকমেরই ফুল একটা গাছে ফুটে নাকি, ওটাও দেখার আছে। কি মনটা কেমন লাগছে, কারণ যেই ফুলটা দেখে আমি নিয়ে এসেছিলাম চারাটা, সেই ফুলটা আমার খুব মানে এত ভালো লাগছিল যে কি বলবো। এই যে দেখো, যেই বেগুন গাছগুলো নিয়ে এসেছিলাম ছোট্ট ছোট্ট, সেই বেগুন গাছগুলো বেশ বড় হয়ে গেছে, আর তাতে বেগুনও ধরতে শুরু করেছে। তো 2টো গাছ এনেছিলাম, একটা গাছে এই যে দেখো বেগুন ধরেছে, আরও অনেকগুলো বেগুনই ধরেছে, কিন্তু এই গাছটাতে সবচেয়ে বেশি। হ্যাঁ, বেগুন মানে ব্রিঞ্জাল। দেখো এই গাছটাতেও কিন্তু অনেকগুলো বেগুন ধরেছে। এই গাছটাতে কম, কিন্তু এই গাছটাতে অনেকটাই বেশি, আর ওই গাছটা একটু লম্বাতেও বেশি বড়। দেখো 2টো গাছের মধ্যে সেই গাছটাই একটু বেশি বড় হয়েছে। গাছগুলো যখন বেশ এরকম মানে ভালোভাবে থাকে না, বেশ ভালো লাগে, কিন্তু কোনো গাছ যখন একটু মানে ঝিমিয়ে যায় কিংবা কিছু প্রবলেম হয়, তখন আবার আমার মনটা খারাপ হয়ে যায়। দেখো গাছগুলোতে বিকেলবেলাতে জল দিই, ওই জন্য আজকে জল দিয়ে দিলাম। সকালের দিকে দিই না, এখন তো শিশির থাকে, যার ফলে সকালের দিকে দিই না, বিকেলের দিকে জল দিয়ে দিই, ব্যাস ওরা আরাম করে জল খায়। এই দেখো, এই মেয়েটাকে কি বলবে, এই লেগে যাবে বেটা, নামো। এরকম কারিগরি কোথা থেকে শিখেছো তুমি? ওই এখানে রডগুলো আছে, ফুটে গেলে কি হবে? তো এই হচ্ছে আমার ছাদ বাগানের এখনকার পরিস্থিতি। দেখো দেখো কাণ্ড দেখো। বেটা তোমার জামাটা ছোট হয়ে গেছে, না তুমি বড় হয়ে গেছো বাবান? তুমি বড় হয়ে গেছো, আগের বছরের জামা।
তো দেখো ফুলটা আমি কীরকম দেখে নিয়ে আসছিলাম আর এখন ঠিক কীরকম হয়েছে দেখেই তোমরা বুঝতে পারলে। কেন এরকম হয় জানি না, এই নার্সারি থেকে আমি দুটো গাছ নিয়ে আসলাম, দুটোই সমান ফুল একরকম দেখে কিনে আনি আর বাড়িতে এসে মানে লাগিয়ে দেওয়ার পর আর এক রকম ফুল হয়। কেন এরকম হয় জানি না, এত খারাপ লাগছে। ওই ফুলটা না আমার দেখে খুব ভালো লাগছিল, কিন্তু এরকম ফুলের গাছ আমার যেহেতু আছে, আমি এটা অন্য ফুল দেখেই নিয়ে আসলাম আর এখানে এসে এরকম হয়ে যেতে এত খারাপ লাগছে যে কি বলবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। আজকের মতো সবাইকে টাটা।